একজন সন্তান তার পিতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার অন্তরে কি পরিমাণ দরদ ছিল। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার অন্তরে কি পরিমাণ দরদ নিয়েছিল। তার পিতাকে চারবার একটা কথা বলে পিতাকে উপদেশ দিয়েছে, পিতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মারিয়ামের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা সেখানে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আর আপনি এই কিতাবের মধ্যে হযরত নবী ইব্রাহিমের কথা স্মরণ করুন, নিশ্চয় তিনি একজন সত্যবাদী নবী ছিল। ইব্রাহিম যখন তার পিতাকে বলল, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা, ইয়া أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার ইয়া আবাতি শব্দ উল্লেখ করে বলেন, আমার পিতা, কেন আপনি এমন মূর্তিদের পূজা করুন যারা শুনে না, দেখে না, আপনার কোনো উপকার করতে পারে না? আপনি কেন এমন মূর্তিদের পূজা করুন? আপনি সেখান থেকে ফিরে আসুন। হে আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এমন বিষয়ের জ্ঞান এসেছে যেই জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দান করে নাই। আপনি আমার কথাগুলো মেনে নেন, নিশ্চয় আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো। হে আমার পিতা, আমার বড় ভয় হয় আপনি যেভাবে শয়তানের অনুসরণ করছেন, আপনি যদি শয়তানের অনুসরণ করতে থাকেন, নিশ্চয় মনে রাখবেন শয়তান হলো দয়াময় আল্লাহ তাআলার অভিশপ্ত শত্রু। হে আমার পিতা, আপনি আমার কথাকে যদি না মেনে নেন, আপনি যদি আপনার এই কাজে লিপ্ত থাকেন, আমার ভয় হচ্ছে আপনাকে আল্লাহ তাআলার আযাব কঠিন ভাবে পাকড়াও করবে, তখন আপনি শয়তানের সাথী হয়ে সেখানে থাকবেন। হে আমার পিতা, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আহ্বান করছি, আপনি জাহান্নামের পথ থেকে ফিরে আসেন। আপনি আমার ঈমান, আমার আল্লাহ তাআলার উপরে তাওহীদের স্বীকারোক্তি দেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এভাবে বলেছেন। বলেন, আমরা যারা সন্তান, আমরা কয়দিন আমাদের পিতার কাছে গিয়ে এভাবে বলেছি, হে আমার পিতা, হে আমার বাবা, তুমি জাহান্নামের পথ থেকে ফিরে আসো? উচিত তো ছিল একজন সন্তান, বিশেষ করে তালেবুল ইলম ভাই যারা, এদেরও অনেকের পিতামাতা তারা মাদ্রাসায় পড়ছে, আপনারাই তো আপনাদের সন্তানাদিদেরকে মাদ্রাসায় দিছেন, দেখা যায় এরপরেও তাদের পিতামাতা এখনো নামাজি না। তালেবুল ইলমরা শোনো, তোমরা তোমাদের বাবাদেরকে গিয়ে রাত্রেবেলা যখন শোয়া থাকবে, দিনের বেলা তাদের পায়ে পড়ে যাবে, তাদের পায়ে হাত দুটা রেখে বলবে, বাবা আমি তোমার পায়ে ধরছি, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আর নামাজটা ছেড়ো না, তুমি আর আল্লাহর নাফরমানিতে লিপ্ত হও না। আল্লাহর নাফরমানি যদি তুমি করতে থাকো, আল্লাহর আযাব তো তোমাকে গ্রাস করবে। তুমি এত কষ্ট করে আমাকে পড়ালেখা করিয়েছো, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারলে এটা আমার জন্য বড় দুর্ভাগ্যের বিষয় হবে। এই দরদ অন্তরে আনতে হবে, এই দরদ আমাদের প্রত্যেকের অন্তরে আনতে হবে।